দেখো, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? ত্রিকোণমিতিতে আমরা জানি মানে বলতে তিন বুঝায়, কোণ বলতে তো আমরা বুঝি। আর মিতি মানে কি? মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতিতে কি নিয়ে আলোচনা করা হবে? তিনটা কোণ নিয়ে। তার মানে তিনটা কোণ কিসের আছে? ত্রিভুজের আছে। তাহলে ত্রিকোণমিতি মেইনলি ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। তো ত্রিকোণমিতিতে ত্রিভুজ বলতে মেইনলি আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজ নিয়ে। তো আসো, আমরা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আলোচনা শুরু করি। তো ফার্স্টে দেখো, প্রথমে আমরা একটা সমকোণ আঁকবো। সমকোণটা কিভাবে আঁকবো দেখো। ধরো এক্স ও জেড একটা কোণ। এখানে এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। থিটা, এটাকে বলা হয় কি? থিটা বলা হয়। ওকে, এটা একটা গ্রিক লেটার। তো এরপর কি করব আমরা? এখানে একটা লম্ব টানবো। হুম। তাহলে এটা হচ্ছে একটা পিএম লম্ব টানলাম। তাহলে এখানে কোনটা সমকোণী ত্রিভুজ? পিওএম। এখানে পিওএম এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে সমকোণী ত্রিভুজ আমরা জানি যে এটা হচ্ছে অতিভুজ। কেন এটা অতিভুজ? কারণ হচ্ছে এটা একটা সমকোণ। এই সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলে? আমরা বলি সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। ওকে। তো এখানে সূক্ষ্মকোণ বিবেচনা করতেছি আমরা এটাকে, এটা একটা সূক্ষ্মকোণ। এখানে দুইটা সূক্ষ্মকোণ আছে। তো দুইটা সূক্ষ্মকোণ থাকলেও এখানে যখন আমি বলবো এটা সূক্ষ্মকোণ, তখন আমরা এটাকে বলবো বিপরীত বাহু। কোনটাকে বিপরীত বাহু বলবো? আমরা এটাকে বলবো বিপরীত বাহু, অথবা বলবো এটাকে আমরা কি? লম্ব। আর এটাকে বলবো, আরেকটা বাহুকে বলবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, অথবা এটাকে আমরা বলবো কি? ভূমি। ওকে। তাহলে এখানে কয়টা বাহু টোটাল? একটা, দুইটা, তিনটা বাহু। এই তিনটা বাহুকে কয়টা অনুপাতে লেখা যায়? এই তিনটা বাহুকে টোটাল ছয়টা অনুপাতে লেখা যায়। টোটাল ছয়টা অনুপাতে লেখা যায়। কিভাবে ছয়টা অনুপাতে লেখা যায় দেখো। এবং প্রত্যেকটা অনুপাতের এক একটা নাম আছে। তো এই নামগুলোকে বলা হয় কি? ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। কি বলা হয় প্রত্যেকটা অনুপাতকে? ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো প্রথম অনুপাতটা দেখো, প্রথম অনুপাতের নাম হচ্ছে সাইন থিটা। আমরা বলবো থিটা কোণের সাইন। এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? সাইন থিটা। সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ হয়। লম্ব বাই অতিভুজ হয়। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব অবশ্যই পিএম। আর অতিভুজ কোনটা? নিশ্চয়ই ওপি। হ্যাঁ, তাহলে পিএম বাই ওপি হচ্ছে সাইন থিটা। এটাকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আমরা লতি দিয়ে মনে রাখবো। সাইন থিটা মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ। এরপর আমরা বলবো, পরের অনুপাতটার নাম দিলাম যে থিটা, নাম হলো থিটা কোণের কোসাইন। কোসাইনটাকে সংক্ষেপে মনে রাখার জন্য কস থিটা। এটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কোনটা এখানে? ওএম। আর অতিভুজ কোনটা? ওপি। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে যে কি? কস থিটা। তাহলে এটাকে সংক্ষেপে মনে রাখবো কিভাবে করে আমরা? ভূতি দিয়ে। এরপর দেখো, থিটা কোণের ট্যানজেন্ট। ট্যানজেন্ট, এটাকে আমরা সংক্ষেপে মনে রাখবো কি দিয়ে? ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা কি হয়? লঘু, লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হলো এখানে পিএম, আর ভূমি হচ্ছে ওএম। সংক্ষেপে কিভাবে মনে রাখবো? লঘু। ওকে। এর পরের গুলো হচ্ছে যে আগের গুলোর বিপরীত। যেমন ধরো থিটা কোণের কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট এটাকে আমরা বলবো কট থিটা। এটা হয়ে যাবে ট্যান থিটার বিপরীত। মানে কি? ভূমি ডিভাইডেড বাই লম্ব।
তাহলে এটা কি হবে? ওএম বাই পিএম হবে। তাহলে সংক্ষেপে মনে রাখার জন্য ভুল। এরপরে থিটা কোণের সেকান্ড, সেকান্ড হচ্ছে যে সংক্ষেপে মনে হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা হচ্ছে কস থিটার কোসাইনের বিপরীত, এটার বিপরীত। তাহলে কি হবে এটা? ত্রিভু মানে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে কি হবে এটা? ওপি ডিভাইডেড বাই ওএম। সংক্ষেপে মনে রাখবে কিভাবে? ত্রিভু দিয়ে লাস্ট ওয়ান থিটা কোণের কোসেকান্ড। কোসেকান্ড হচ্ছে যে সংক্ষেপে কোসেক থিটা। কোসেক থিটা হবে হচ্ছে তিল অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে কি হবে? ওপি ডিভাইডেড বাই পিএম। সংক্ষেপে কি? তিল। ওকে, তাহলে একটু রিপিট করতেছি আমি। আসো, তাহলে আমরা ফার্স্টে কি জানলাম? ফার্স্টে জানলাম ত্রিকোণমিতি কি হয়। ত্রিকোণমিতিতে থ্রি মানে কি? তিন। কোণ মানে তো বুঝি দুইটা রেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়। মিতি অর্থ কি? পরিমাপ। ওকে, তো এখানে ত্রিকোণমিতি মানে কি? মেইনলি হচ্ছে যে তিনটা কোণের পরিমাপ, মানে ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করা হবে। ত্রিভুজ বলতে কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে? সমকোণী ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করা হবে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকলাম দেখো। একটা ফার্স্টে একটা কোণ নিলাম। কোণ নেওয়ার পরে কি করলাম? একটা বিন্দু থেকে একটা লম্ব টানলাম। লম্ব টানার ফলে এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। সেই সমকোণটা কোনটা? এটা। তো এই সমকোণের মধ্যে এটা হচ্ছে একটা, এটাই সমকোণ। আর এটা হচ্ছে অতিভুজ, বিপরীত বাহুটা। এটা হচ্ছে এইখানে দুইটা সূক্ষ্মকোণ। কয়টা সূক্ষ্মকোণ? এটা একটা, এটা একটা। এটা হচ্ছে আমরা কি করলাম? সূক্ষ্মকোণ এটাকে বিবেচনা যখন করব, এটার বিপরীত বাহুটা হবে লম্ব। ওকে, আর আরেকটা বাহু হবে ভূমি। যখন আমি এটাকে বলবো সূক্ষ্মকোণ তখন কিন্তু বিপরীত বাহু হয়ে যাবে এটা, তখন এটা লম্ব। আর এটা হয়ে যাবে তখন ভূমি। তখন এই বাহুটা হয়ে যাবে ভূমি। তো এখানে এই তিনটা বাহুকে, একটা দুইটা তিনটা বাহু, তিনটা বাহুকে টোটাল কয়টা অনুপাতে লেখা যাবে? ছয়টা। এই ছয়টা অনুপাতের এক একটা আলাদা আলাদা নাম আছে। তো ফার্স্ট এটার নাম কি? থিটা কোণের সাইন। সাইন থিটা। সাইন থিটা কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। পিএম ডিভাইডেড বাই ওপি। দেখো, এই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কোসাইনটা কি হবে? কোসাইন হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই ভূমি, এই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। থিটা কোণের ট্যানজেন্ট, ট্যানজেন্ট কি হবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব ডিভাইডেড বাই ভূমি। এরপরেরটা কি হবে? ট্যানজেন্টের বিপরীত, সেটা হচ্ছে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট হচ্ছে ভূমি বাই ডিভাইডেড বাই লম্ব। এটা লম্ব ডিভাইডেড বাই ভূমি। এটা কি হবে? ভূমি ডিভাইডেড বাই লম্ব। এরপর থিটা কোণের সেকেন্ড, সেকেন্ড কি হবে? সেকেন্ড হচ্ছে যে অতিভুজ ডিভাইড বাই ভূমি হবে। হ্যাঁ, যেটা কিসের বিপরীত বলছিলাম? এটার বিপরীত। ওকে, এরপরে যেটা আছে কোসেকান্ড, সেটা কিসের বিপরীত? সেটা হচ্ছে এটার বিপরীত। ওকে, আর এটা হচ্ছে এটার বিপরীত। তাহলে এতটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এগুলো তোমাদের ফার্স্টে মুখস্থ করতে হবে। এখন জানবো এগুলোর মধ্যে সম্পর্ক কি, মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যকার সম্পর্ক। মধ্যে সম্পর্ক। দেখো সম্পর্কটা কি, দেখো আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার বিপরীত। হুম, অথবা আমরা শিখছিলাম কি কোসেক থিটা কি? কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। আচ্ছা, আর একটু ক্লিয়ারলি তোমরা এভাবে করে হয়তো তোমাদের আর একটু ক্লিয়ার হবে। এভাবে করে বোঝার চেষ্টা করো। দেখো, সাইন থিটা আর কোসেক থিটাকে গুণ করলে কি হয়? দেখো তো, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা ছিল অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ অতিভুজ কাটা, লম্ব লম্ব কাটা, তাহলে কি হবে? ওয়ান হবে। তার মানে কি?
এটার মানে হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটাকে গুণ করলে কি হয়, 1 হয়। তাহলে আমরা বলতে পারবো না যে সাইন থিটা সমান কোসেক থিটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, কোসেক থিটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কোসেক থিটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। অথবা আমরা বলতে পারবো কোসেক থিটা সমান কি হবে, 1 ডিভাইডেড বাই সাইন থিটাকে যখন এই পাশে পাঠিয়ে দিব তখন কি হবে, আমি যখন একবার সাইন থিটাকে এই পাশে পাঠিয়ে দিব, কোসেক থিটাকে এই পাশে পাঠিয়ে দিব, তখন কি হবে, 1 বাই কোসেক থিটা। আর যখন সাইন থিটাকে পাঠিয়ে দিব তখন কোসেক থিটা সমান কি হয়ে যাবে, 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে সেক থিটা ইন্টু, ঠিক একইভাবে কস থিটা ইন্টু সেক থিটাকে গুণ করলেও কত হবে, 1 হবে। হ্যাঁ, তাহলে যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো কস থিটা সমান 1 বাই সেক থিটা। ঠিক একইভাবে সেক থিটা সমান কি হবে, 1 ডিভাইডেড বাই কস থিটা। আর ট্যান থিটা ইন্টু কট থিটা এই দুটোকে গুণ করলেও কত হবে, 1 হবে। তাহলে ট্যান থিটা সমান কি হবে, 1 ডিভাইডেড বাই কট থিটা। আর কট থিটা সমান কি হবে, 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। ওকে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর কট থিটা সমান কি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন কথা হচ্ছে এগুলা কিভাবে হয়। ফার্স্টে দেখো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে কি দাঁড়াচ্ছে, লম্ব বাই অতিভুজ এটা গুণ হয়ে কি হয়ে যাবে, এই নিচের এটা কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। তাহলে অতিভুজ অতিভুজ কাটা, তাহলে ঠিক কি আসলো, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব ডিভাইডেড বাই ভূমি সমানে কি, ট্যান থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে ট্যান থিটা সমান কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক একইভাবে কট থিটা সমান কি হবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে। তো আমি একবার রিপিট করে দিচ্ছি এদের মধ্যে সম্পর্কগুলো কেমন। সাইন থিটা, সাইন থিটার কোসেক থিটাকে গুণ করলে 1 হবে। তাহলে সাইন থিটা সমান কি হবে, কোসেক থিটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, সাইন থিটার কোসেক থিটার মধ্যে সম্পর্ক কিসের ছিল, গুণের ছিল, তাহলে কোসেক থিটা এই পাশে গেলে নিচে নিচে চলে আসবে। ঠিক একইভাবে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা হবে, কস থিটা সেক থিটাকে গুণ করলে 1 হবে। তাহলে কস থিটা সমান 1 ডিভাইড বাই সেক থিটা, সেক থিটা সমান 1 ডিভাইড বাই কস থিটা, ট্যান থিটা ইনটু কট থিটা সমান 1, তাহলে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা এবং কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আর ট্যান থিটা সমান সাইন থিটা বাই ডিভাইডেড বাই কস থিটা। আর কট থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন বাকি আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সূত্র। কয়টা সূত্র, টোটাল 3টা সূত্র আছে। এই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো এবং আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথ করা স্টার্ট করতে পারবো। তাহলে এতটুকুই আজকে। আল্লাহ হাফেজ।